বকুল, যাবেন না? আপনি কিসে যাবেন? মানে আমি না হয় হেঁটে হেঁটেই চলে যাব, কিন্তু বাইক তো আনিনি আজকে। আরে আমরা তো গাড়ি এনেছি, গাড়ি করে যাব। কি যা জেদি আপনি, কি বলে আমি আপনাকে আটকাবো আমি সত্যিই জানি না। ও ছোট বৌদি, ছোটদা ভাই যাওয়াটা কি খুব দরকার? এই ছোটদা ভাই তোর না গেলে হয় না, যাস না। আর দেখ দাদা ভাই কখন আসবে তারও তো কোনো ঠিক নেই। আর তাছাড়া দি ভাই এলেও তো কাজের কাজ কিছুই হবে না, আমি একা একা কি করে সামলাবো? তুই একা কোথায়? সৌরভ দা আছে, কাকুমণি আছে, বাবা আছে। কি বলো? তুই বকুলের সঙ্গে গেলে ভালো হতো, কিন্তু এদিককার যা অবস্থা দেখছি, তোরা দুজনেই চলে গেলে সমস্যা হবে। মানে তোর হঠাৎ কিছু একটা দরকার পড়লো, কে আনতে যাবে বল? কারণ রোহনের তো আসতে দেরি হবে বলেই মনে হচ্ছে। আর আমি আর তোর কাকামুনি এখান থেকে নড়তে পারবো না। ঈশা, সৌরভ, ওরা তো এই অঞ্চলে কিচ্ছু চেনে না, একমাত্র ভরসা তুই। হ্যাঁ রে মা, তোর কি একা যেতে খুব অসুবিধা হবে? আমার কোনো অসুবিধা হবে না বাবা, আমি চলে যাচ্ছি। আমি ঠিক সময় মতো কলা গাছ নিয়ে চলে বসবো। কিন্তু আপনি যাবেন কিসে? বকুল, তুমি একটা কাজ করো, বাইরে একটা স্কুটি রাখা আছে, ওটা হচ্ছে এখানকার কেয়ারটেকারের। আমি ওকে ফোন করে বলে দিচ্ছি, ওটা নিয়ে চলে যাও, এতে তোমার তাড়াতাড়ি হবে। তুমি তাড়াতাড়ি ফিরে না এলে তোমার সাথে রজতাভ বাবুর আলাপ আমি কি করে করাবো বকুল? উনি সঙ্গে গেলে আমি গোবিন্দ বসাকের ঠিকানায় পৌঁছবো কি করে? হ্যালো, বলছি একজন দিদিমণি যাচ্ছে তোর কাছে, তোর স্কুটির চাবিটা ওনাকে দিয়ে দিবি, উনি একটু বেরোবেন। আর তারপরে ওই বড় রাস্তার সামনে গিয়ে দাঁড়াবি, আমার কিছু গেস্ট আসছে, তাদেরকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে আসবি, ঠিক আছে? আর কিছুক্ষণ ওই গোবিন্দ বসাককে খুঁজে বের করবই আমি। অপরাধী যত বড় চালাকি হোক না কেন, নিজের অজান্তেই কোনো না কোনো ক্লু রেখেই যাবে। আর গোবিন্দ বসাকের সঙ্গে কথা বললে হয়তো সেই ক্লুয়ের হদিশে আমি পাবো। কেন ভাবছো বৌদি? না 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 রকি, না না কি না? এই যে তুই বিদেশ থেকে এলি, তো আমার জন্য একটা গিফট বক্স? না না না, এইটা কেমন কথা হলো বল? হ্যাঁ, আমি ভাবলাম কোথা তুই আমার জন্য একটু লেদার জ্যাকেট বা ব্র্যান্ডেড শু টু আনবি, তার বদলে একটা গিফট বক্স। দরকারি কাজে আসবে না, আর আমার ছেলের কাছ থেকে গিফট চাইছে। ব্রো, এতদিন পর পুজোতে আমি এখানে এসেছি, আর তোর জন্য শুধুমাত্র একটা গিফট বক্স নিয়ে আসবো, এটা তুই ভাবলি কি করে? আরে ব্রো, ये तो बस ट्रेलर है। हाँ, पूरा पिक्चर तो अभी बाकी है। देख রকি, এসব গিফট টিফট দেওয়া পরে হবে, চল আগে ফ্রেশ হয়ে খেয়ে নিবি। মা, এতদিন পর পুজোতে এলাম, আমি আজকে পালিয়ে যাচ্ছি নাকি? আর এবার তো খাওয়া দাওয়া ঘুম লেগেই থাকবে, তার আগে সবার গিফটগুলো বুঝিয়ে দিই। তুমি যাও, তুমি গিয়ে রেডি করো, আমি এক্ষুনি যাচ্ছি। হুম হুম, দেখ তো, এটা দেখ। কি 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 তোর গা থেকে না রে, তোর ব্যাগ থেকেও তো একটা বিদেশ বিদেশ একটা বিদেশি গন্ধ বেরোচ্ছে। পুরো বিদেশি। বাহ, ছেলে আসছে বলেই পিসি এতদিন খুশি খুশি ছিল, কিন্তু
এ এখানে কতদিন থাকবে? আচ্ছা, পিসি কি ওকে ডেকে পাঠিয়েছে নাকি? পিসির উদ্দেশ্যটা কি জানতে হচ্ছে তো? বকুল, স্কুটি যখন আছে তখন নিশ্চয়ই হেলমেটও থাকবে। প্লিজ হেলমেট পরবেন কিন্তু। এসআর এন্টারপ্রাইজ, এই কার্ডটা কাকুমণির পকেটে কি করছে? সরাসরি তো জিজ্ঞেস করা যাবে না, কিন্তু ব্যাপারটা তো জানা দরকার। বকুল, আমি কেয়ারটেকারকে বলে দিয়েছি, তুমি এবার বেরিয়ে পড়তে পারো। থ্যাংক ইউ গো কাকুমণি, আমার যে কি সুবিধা হলো। মেনশন নট, প্লিজ। এবার গোবিন্দ বসাকের বাড়ি খুঁজতে আমার সুবিধেই হবে, আর তাড়াতাড়ি কাজ সেরে ফিরতেও পারবো। বকুল, আপনার বোধহয় ওই শাড়ি পরে স্কুটি চালানোর অভ্যেস নেই। প্লিজ একটু একটু সাবধানে চালাবেন। আর এই যে আঁচলটা আছে না, ওটাকে ওই কোমরে গুজে নেবেন। বাবা, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ, মম, মম, মম গেলে কোথায়? এই তো, কি হয়েছে? এটা তোমার জন্য। পয়সা খরচ করে এসো, আনতে গেলি কেন বাবা? হ্যাঁ, আমিও তো দেখতে চাই যে আমার পছন্দ আমার মমের পছন্দ হয় কিনা। দেখো 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 দেখো, পছন্দ হয়েছে কিনা। দেখো। দেখি দেখি দেখি। আরে বাস, রকি তো মালদার মনে হচ্ছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমার ছেলের পছন্দ আমার পছন্দ হবে না, সেটা কখনো হতে পারে? বেঁচে থাকবো। আরে আরে, কি কি করছো? কি তুমি চুলগুলো? ঠিক আছে ঠিক আছে। জাস্ট কিডিং। কিন্তু কি বলতো বাবা, এসব পরে আমি কোথায় যাব? আমি কি কখনো কোথায় যাই? তোমার তো একটা ছেলে আছে, আর তোমার ছেলের সাথে তুমি যখন ঘুরতে বেরোবে তখন এটা পরে বেরোবে, ঠিক আছে? ব্রো, ব্রো, বলছি আমার ওই স্পেশাল গিফটটা কোথায়? ওটা দে, না ধৈর্য ধরতে পারছি না। ব্রো, ধৈর্য ধরতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। আচ্ছা, এবার দে। এটা তোর হাতে ইচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই দুটো ধর। হ্যাঁ? আরে বাহ, বিদেশি ক্লক। ওয়াচ ওয়াচ। হ্যাঁ, ওই হলো। তা বলছি যে ভালো, খুব ভালো, দারুণ হয়েছে ভাই। থ্যাংক ইউ, দারুণ হয়েছে, খুব সুন্দর। পড়বো পড়বো, ধর 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 ধর, খুব সুন্দর হয়েছে। আসলে কি জানিস, তোর ব্রো সিঙ্গাপুরের 3টে টপ কোম্পানির মধ্যে একটা কোম্পানিতে কাজ করে। হ্যাঁ, তো তার টাকা আর টেস্ট নিয়ে এই সন্দেহ থাকা উচিত না, তাই না? কারেক্ট কারেক্ট, একদম যা বলেছে একদম উচিত না। জানো জানো, বলছি কি সুন্দর হয়েছে, দেখো ভালো মানিয়েছে না আমাকে, দারুণ হয়েছে। রকি তো এই বাড়িরই ছেলে। উফ, কি হ্যান্ডসাম, তাও আবার বিদেশে থাকতো। আর ও যা বড় বড় কোম্পানিতে চাকরি করতো,
তাতে তো মনে হচ্ছে ও পুরো বিদেশটাই চষে বেরিয়েছে। আর এই বাড়ির আরেকজন ছেলে দেখলেই মাথাটা গরম হয়ে যায়, অপদার্থ। রকি, ঘড়িটা হেভি হ্যান্ডসাম লাগছে না আমাকে? হ্যাঁ ঘড়িটা না থাকলেও তুই তো গরিবের শাহরুখ খান। I mean, handsome enough. এই তো চলে এসছো। তোমার খুব কষ্ট হলো না এগুলো আনতে? না রে বাবু, কষ্ট হয়নি, আমার টেনশন হচ্ছিল দেরি না হয়ে যায় এদিকে। একদম দেরি হয়নি কাকিমণি, একদম ঠিক সময় এসছো তুমি। হ্যাঁ রে, হ্যাঁ, জায়গাটা বেশ বড় আর বেশ ভালো না? শোনো, সুন্দর জায়গাটা। এসা, চলো হাতে হাতে একটু গুছিয়ে দিই ঠাকুরমশাইকে। ঋষি, আমার মনটা না একটু কেমন কেমন করছে জানিস? কেন? এই একে দিদি আসতে পারলেন না, তার উপরে গাড়ির টায়ারটা এমন জায়গায় পাংচার হয়েছে, অদিতি আর রোহন কখন আসতে পারবে আমি জানি না। ও চলে আসবে। আরে সমন, তুই বসবি না? হ্যাঁ বসবো দাদা। আসলে ওই যে বললাম না, আমার একজন গেস্ট আসছেন, মানে এসে পড়েছেন প্রায়। কেয়ারটেকারকে পাঠিয়েছি বড় রাস্তায় ওনাদের আনার জন্য। তুমি বসো না দাদা, হ্যাঁ, পুজো আমি বসবো। এই পুরোহিত মশাই, আপনি বসে না থেকে পুজো শুরু করুন। আচ্ছা, ওম কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজা কর্মণ শুভ সত্যনারায়ণ পূজা কর্মণি ওম স্বস্তি ভবন্তু দিব্রন্তু ওম স্বস্তি ভবন্তু দিব্রন্তু ওম স্বস্তি ভবন্তু দিব্রন্তু। এসআর এন্টারপ্রাইজ মানে আমাদের রাইভাল কোম্পানি, যারা বারবার আমাদের টেন্ডারগুলো কৌশলে নিজেদের দিকে টেনে নিচ্ছে। কিন্তু তাদের পার্সোনাল কার্ড কাকুমনির পকেটে কি করে এলো? আর এই ব্যাপারটা মনে হয় না দাদা বা বাবা কেউ জানে। আমার ইনটিউশন তো তাই বলছে। এই খবরটা শুধু কাকুমনির কাছেই আছে এখনো পর্যন্ত। ব্যাপারটা মনে হচ্ছে বেশ মশলাদার। জিভে দেওয়ার আগে খুঁটিয়ে দেখে নিতে হবে মশলাটা কি আর কে দিচ্ছে। বেলতলার মোড় মানে এটা, এখান থেকে বাঁদিক। ঠাকুর, আজ যেন ভালো ভালো গোবিন্দবাবুর সঙ্গে আমার দেখা হয়ে যায়। বকুল তো ওই কেয়ারটেকারের স্কুটি করে চলে গেলেন। ওই পুরোহিত মশাই বললেন যে কলা গাছ লাগবে পুজোতে। এ বাবা, কি হলো? হে মা, আমার না মাথা থেকে কলা গাছের কথাটা একদম বেরিয়ে গেছে। ঠিক আছে। আরে না রে, আমি তো আসার সময় বাজার থেকে কিনেই নিয়ে আসতে পারতাম। ইস, মেয়েটাকে আবার এই রোদের মধ্যে বেরোতে হলো। খুব কনফিডেন্টলি বেরিয়েছেন উনি নাকি কলা গাছ আনবেন। কোথায় পাবেন, কি করে আনবেন উনিই জানেন।
যাকে যোগ্যটা তো শুরু করতে হবে এবার। হ্যাঁ, এদের বিষ দেয়। সৌরভ দা, দেশলাই আছে? থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী রজতাভ রক্ষিত মহাশয়, রজতাভ রক্ষিত এখানে? দিদি কাউকে খুঁজছেন? এলাকায় নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি আসলে এই এলাকায় নতুন, এখানকার তো কিছুই চিনি না। আসলে একজনের বাড়ি খুঁজছিলাম আমি। কার বাড়ি? গোবিন্দ বসাক। আপনারা বলতে পারবেন এনার বাড়িটা কোথায়? এই যে। কি করে এই গোবিন্দ বসাক? দাদা, এখন উনি কি করেন সেটা তো আমি জানি না, তবে আগে উনি পুলিশের জিপ চালাতেন, ড্রাইভার ছিলেন। হ্যাঁ, উনি হবেন। হ্যাঁ, আপনি গোবিন্দার কথা বলছেন তো? গোবিন্দা? এই এলাকার লোকেরা গোবিন্দা বলেই ওনাকে চেনে। তা একটু বলবেন ওনার বাড়িটা কোথায়? মানে কি করে যাব, আমি তো খুঁজে পাচ্ছি না বাড়িটা। গোবিন্দা জানে আপনি দেখা করতে আসছেন? দেখুন, আপনি নাক বরাবর সোজা চলে যান, গিয়ে বাঁ দিকে ঘুরবেন, গিয়ে 1, 2, 3 আর 4 নম্বর বাড়িটাই গোবিন্দার বাড়ি। থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা, আপনারা আমাকে বাঁচালেন। আমার মন বলছে আজ এই গোবিন্দ বসাকের সঙ্গে একবার দেখা করলেই বাবার খুনি কারা তাদের নাম আমি জানতে পারবো। আপনি আসবেন বলে আমি বাইরের কাউকে ইনভাইটই করিনি, একেবারে ঘরোয়া একটা আয়োজন করেছি। থ্যাংক ইউ সমর। আসলে সারাক্ষণ এত মানুষজন ঘিরে রাখে না, ক্লান্ত হয়ে পড়ি। তোমাদের ফ্যাক্টরি স্পেসটা বেশ ভালোই তো দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে আসল কাজটা শুরু করে দিতে পারলে হবে মাই বেস্ট উইশেস। আপনি এসেছেন, আমার মনের জোর বেড়ে গেছে। আচ্ছা চলুন সবার সঙ্গে আলাপ করে দিই। আসুন। ও আর একটা কথা, আপনার সঙ্গে আমার সম্পর্কের ইকুয়েশনটা আমার বাড়ির লোকেরা কিন্তু কেউ জানে না। মানে কি বলতে চাইছি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আসুন। আরে এই তো দাদা এসে গেছে। দাদা, ইনি হলেন শ্রী রজতাভ রক্ষিত, এনার কথাই বলছিলাম। নমস্কার। নানান বিপদে আপদে উনি আমার পাশে থাকেন। আর ইনি হচ্ছেন আমার দাদা শ্রী শেখর রায়। উনার সম্পর্কে বিশেষ কিছু নিশ্চয়ই তোমাকে বলার দরকার নেই। 40 বছর ধরে সক্রিয় রাজনীতিতে রয়েছেন, রাজ্যের স্বনামধন্য মন্ত্রী, অ্যান্ড ভেরি হেল্পফুল।
সমরকে আমি খুব স্নেহ করি, ছোট ভাইয়ের মতো। আজ আপনাদের ফ্যাক্টরির পুজোতে আসার জন্য এমন আবদার করলো, খেলতে পারলাম